সংসদের বাজেট অধিবেশনের মেয়াদ একদিন বৃদ্ধি আর সেখানেই তোপ দেখেছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন তিনি সরাসরি মোদী সরকারকে তোপ দেখেছেন, যেখানে তিনি মন্তব্য করেছেন সংসদে উপহাস তৈরি করছে মোদী সরকার। সংসদে বাজেট অধিবেশনের মেয়াদ একদিন বৃদ্ধি, মোদী সরকারকে তোপ তৃণমূলের, কেন্দ্রকে তোপ তৃণমূলের। এবং যেখানে তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন তিনি বলেছেন সংসদে উপহাস করছে মোদী সরকার। 2020 থেকে 2022 8টি অধিবেশনে কার্যকালে কাটছাট, সোশ্যাল মিডিয়ায় তোপ ডেরেক ওব্রায়েনের। সংসদে বাজেট অধিবেশনের মেয়াদ একদিন বৃদ্ধি আর সেই জায়গায় মোদী সরকারকে তোপ তৃণমূলের। তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন তিনি সোশ্যাল মিডিয়ায় তোপ দেখেছেন সংসদে উপহাস করছে মোদী সরকার। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন ফোন লাইনে। দেবজ্যোতিদা ঠিক কি স্পষ্ট করেছেন তিনি তার সোশ্যাল মিডিয়ার পোস্টে? দেখো, ডেরেক ওব্রায়েন একটা টুইট করেছেন যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে গত 10 বছরকে যেভাবে রাজ্যসভা বা লোকসভা অর্থাৎ লোকসভার অধিবেশন এবং রাজ্যসভার অধিবেশনকে হাস্যকর করে তুলেছেন তা নিয়ে তীব্র প্রতিবাদ করেছেন আজকে ডেরেক ওব্রায়েন। এবং তিনি তার এক্স হ্যান্ডেলে যেটা লিখেছেন যে গত 8-10 বছর ধরে রাজ্যসভা এবং লোকসভা অর্থাৎ সংসদকে একেবারে বিভিন্ন রাজনৈতিক কারণে ব্যবহার করেছেন বলে আজকে তীব্র মন্তব্য করেছেন। অর্থাৎ দেখো, আজকে কিন্তু রাজ্যসভায় যারা রয়েছেন 56 জন বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য, তাদের আজকে কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে। এ রাজ্য থেকে 5 জনের মেয়াদ শেষ হচ্ছে, তার মধ্যে তৃণমূল কংগ্রেসের 4 জন এবং কংগ্রেসের 1 জন ছিলেন, অর্থাৎ অভিষেক মনু সিংভি ছিলেন কংগ্রেসের। সেই জায়গাতে তাদের আজকে তাদের যেভাবে আজকে রাজ্যসভাতে এবং লোকসভাতে তাদের যেভাবে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী, তা নিয়ে কিন্তু তীব্র কটাক্ষ করেছেন এবং সেই জায়গাতে বলেছেন যে লোকসভার অধিবেশনকে হাস্যকর জায়গায় নিয়ে গেছেন এই কেন্দ্রীয় সরকার। তারই তীব্র প্রতিবাদ করে তিনি টুইটার হ্যান্ডেলে লিখেছেন। একদমই ধন্যবাদ জানাবো দেবজ্যোতিদা। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ ছিলেন ফোন লাইনে। মোদী সরকারকে তোপ তৃণমূলের, কেন্দ্রকে তোপ তৃণমূলের। সংসদের উপহাস করছে মোদী সরকার, এমনটাই সোশ্যাল মিডিয়ায় তোপ দেখেছেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন। 2020 থেকে 2022 8টি অধিবেশনের কার্যকালে কাটছাট, সোশ্যাল মিডিয়ায় তোপ ডেরেক ওব্রায়েনের।